যোগযুক্ত বিশুদ্ধাত্মা বেজিদাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কর্বণোপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করেন, তাই তিনি সকলেরই প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। তার ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না, কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না, এবং ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবেই সংযত। এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে, তিনি কারো ক্ষতি সাধন করেন না। নৈব কিঞ্চিৎ করৌমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘংনস্বন গচ্ছন স্বপন শশন প্রলোপন বিসৃজন গৃহন্নিষন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণি অর্থেষু বর্তন্তু ইতি ধারয়ন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলো কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মি বাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। ঈশোপনিষদে বলা হয়েছে, সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনিই হচ্ছেন সবকিছুর অধীশ্বর। যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তিনি কোনো অবস্থাতেই পাপ পূর্ণ কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধাং কৈবল্য ইন্দ্রিয় রয়োপি যোগীন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যিনি শরীর, মন, বুদ্ধি, বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটিই হচ্ছে তার স্বরূপ, অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তিও নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ।
যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনাময় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে পূর্ণ বিকশিত অবস্থা। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তি মাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড় জগতের কলুষের দ্বারা তা প্রভাবিত হয় না, তাই কৃষ্ণ ভক্ত শান্ত। কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসেব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। এটিই কৃষ্ণ ভাবনামৃতের রহস্য।